हकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है नुमी गुयम कि आज दुनिया जुदाबाश बहरकारे के बाशिबा खुदाबाश बोलेন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন ওই রাত্রে যদি আল্লাহকে স্মরণ করেন আমল নামায় নেকি দিব কে? এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন তারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে মা বাবার খেদমত করে আলেম ওলামাকে সম্মান করার কারণে তারা ওলি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই জমিনের ভিতরে দেখবেন কিছু কুলঙ্গার আছে যারা আলেমদেরকে দেখতে পারে না, যারা এরকম ভাবে মা বাবার সেবা যত্ন করে না। তাদের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় বাবা এরকম ভাবে গুনাহের সাথে জড়িত ছিল, সন্তানও গুনাহের সাথে জড়িত আছে। বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘর বেহেশতের বাগান মসজিদে পবিত্র জুমার দিন 24 জানুয়ারি রজব মাস 2025 আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি জোরে আওয়াজে আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা এবং বোনেরা প্রত্যেকের জন্যই নামাজ ফরজ। এই যে আমরা যে যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেককে অনুরোধ করে বলছি সকলে আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য মসজিদে চলে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, কি করে? শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইতেই থাকেন বাড়াইতেই থাকেন। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়ামত ছিনাই নেন। শুধু তা না, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, এবং তার থেকে আল্লাহ কঠিন হিসাব নেন এবং তার এরকমভাবে আযাবের মধ্যে গ্রেফতার করেন। কন্যা নাউজুবিল্লাহ, সামনে আসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। একটু কমাই দেন। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা বেশি থেকে বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবো, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তো এই জন্য আলহামদুলিল্লাহ, এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়াইতে থাকেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শোনার পরে প্রিয় মুসলমান আমার একটু গভীর মনোযোগ। এই পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কোনো বান্দা করে, ওই বান্দার সম্মানও আল্লাহর কাছে বাড়তে থাকে। যে বান্দা শুনে তার সম্মানও আল্লাহ বাড়াইতে থাকে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের নাম আছে। এই জন্য পবিত্র কোরআনুল কারীম এমন একটা সম্পদ। ও মুসলমান, এই কোরআনুল কারীমে মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্ব নবী, সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বরকতময় রজনীতে, কদরের রাত্রে। ও মুসলমান, এই জন্য আমাদের রজব আর শাবান, আমাদের থেকে রজব মাস বিদায় নিতেছে। প্রিয় মুসলমান আমার, এই রজব মাসের ভিতরে আমার আপনার নবী বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের ভিতরে একটা আমল শিখাইছেন। প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা, চাই সে গ্রামের হোক শহরের হোক, মুসলমান বলে যে দাবি করে, মুসলমানকে আল্লাহ রাসূলের মাধ্যমে নবী যে আমল করছেন ওই আমলটা শিখাইয়া দিয়েছেন।
সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও দুনিয়ার মুসলমান, এই আয়াতের ভিতরে, এই দোয়ার ভিতরে কি আছে বাংলা বলবেন। আমি গত জুমার ভিতরে আলোচনা করলাম, যদি আরবি না পারেন আপনি বাংলা বলবেন, হে আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে নসিব করেন। জোরে বলেন না আমিন। এবং রমজান পর্যন্ত হায়াতকে বাড়াইয়া দেন, রজব এবং শাবানের বরকত নসিব করেন। আর রমজান পর্যন্ত আমার হায়াতকে আল্লাহ আপনি বাড়াইয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে রজব মাস আমাদের থেকে বিদায় নিতেছে, একটা নিয়ামত। রজব থেকে, শাবান থেকে রমজানের মেসেজগুলো আমার আপনার কাছে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নবীজির মাধ্যমে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদাই ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমাদান মাস এমন একটা মাস, এই মাসের কথা আলোচনার ভিতরে আছে। তাম পৃথিবীর সকল মুফতি মুহাদ্দিসিন ইকরাম যদি রমজান মাসের ফজিলতের সম্পর্কে আলোচনা করতে থাকে, তাদের জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু রমজান মাসের ফজিলত কখনো শেষ হবে না। কান্না সুবহানাল্লাহ, কথা ঠিক না বেঠিক? রমজান মাসের বরকত আল্লাহ নিজেই বলেন, আনা উজিজা বিহি, রমজানের রোজা আমার জন্য আর আমি রোজাদারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশের ভিতরে যদি একজন প্রেসিডেন্ট যদি এই কথা বলে, ওই বাংলার মুসলমান, তুমি যে গ্রামের সন্তান, এখন তোমার কোনো পরিচয় নাই, পরিচয় হইলো তুমি আমার সাথে আছো, আমার আত্মীয় লাগে। বুকের ভিতরে নিজের বিবেকের সাথে একটু প্রশ্ন করেন, কেমন একটা শান্তি লাগে। একজন রাষ্ট্রনায়ক যদি এই কথা বলে, প্রেসিডেন্ট যদি এই কথা বলে, ওই কথার ভিতরে মিথ্যা হইতে পারে, সত্য হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলা বললেন, বলেন ওই কথাগুলা সত্য না মিথ্যা? ওই আল্লাহর কথা সত্য, আপনার আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর কথা সত্য। ওয়াহদাহুন, আল্লাহর কথা সত্য। প্রিয় মুসলমান, এই রমজান মাসের ভিতরে কোরআনুল কারীম লাইলাতুল কদর রাত্রির ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরকে কেন নাজিল করলেন জানেন? ইন্না আনজালনাহু, হে নবীজি আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে, কোরআন বিল কোরআন তাফসীর আছে, শানে নুজুল আছে, তার তাফসীরুল মারিফিন আছে, বিভিন্ন জগৎ আছে। এই তাফসীরের ভিতরে শানে নুজুল থেকে আপনাদেরকে সামান্য কিছু ইঙ্গিত দিয়ে যাইতেছি। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, সকলকে, বিশ্ববাসীকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। এই আলোচনাটা বহুদূর পর্যন্ত যাবে ইসলামের জন্য, আল্লাহ যেন দিনের জন্য কবুল করে নেন। জোরে বলেন আমিন। একমাত্র উদ্দেশ্য হলো দিন কি করে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজের ভিতরে কিভাবে কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হয়ে যায়। রাষ্ট্রের ভিতরে যদি কোরআনুল কারীমকে যদি আমরা বসাইতে পারি, রাষ্ট্রের ভিতরে যদি কোরআন দিয়ে আল্লাহ এরকম ভাবে দেশ পরিচালনা করে, নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন, দেশের ভিতরে কি শান্তি আসবে না গজব আসবে? আরো জোরে বলেন। জোরে যদি না বলেন ঈমান থাকবে না। ও মুসলমান, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে রেখে দিয়েছেন। বিশ্ব নবী যখন মেরাজের মধ্যে গেলেন, 28-এর মধ্যে মুফাসসিরিনে কিরাম বলেন রজব মাসের চাঁদ দেখা গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রজব মাসের ভিতরেই তো মেরাজের একটা মেসেজ আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। 28 জানুয়ারি বলা হয়ে গেছে। এই জন্য ও আল্লাহর বান্দা নবীর উম্মত,
নবীজি যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেলেন, জিবরাইল আমিন ব্রেক করে ফেলছে। আপনারাও জানেন ওই জিবরাইল আমিন এমন একজন ফেরেশতা, ওই ফেরেশতা সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ রাব্বুল আলামিন আরশে কুরসি থেকে আরশে আজিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2003 সালের ভিতরে, তখন আমার বয়স কম ছিল, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কুরসি মানে চেয়ার, আয়াতুল কুরসি সম্পর্কে যখন চট্টগ্রামের মাঠের ভিতরে যখন আলোচনা করতেন, এত সুন্দর করে ব্যাখ্যা দিতেন, এত সুন্দর করে কোরআন থেকে কোরআন তাফসীর করলেন, হাজার হাজার নয় লাখ লাখ মানুষ কথাগুলা খুব সুন্দর করে নিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই ক্ষুদ্র জ্ঞানের ভিতরে আপনার বিবেকের সাথে প্রশ্ন করেন, এমন একজন মানুষ আল্লাহ সৃষ্টি করলেন, দল মত নির্বিশেষে আপনার হক কথা বলতে হবে, কথা ঠিক না ঠিক? এত সুন্দর আলোচনা করলেন, প্রত্যেকের কাছে এত সুন্দর শান্তি লাগতেন, শয়তান থেকে কিভাবে বাঁচতে হবে তাফসীরের মাহফিল করলেন। ওই আয়াতুল কুরসি মানে আল্লাহর একটা চেয়ার আছে। কি আছে? আল্লাহ কোন বান্দার কাছে ভোটের জন্য যাওয়া লাগে নাই। এই কুরসি, এই চেয়ার থেকে আল্লাহকে কেউ ফালাইতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে নমরুদ এসেছিল, আমি প্রায় সময় বলি সাদ্দাত এসেছিল, ফেরাউন এসেছিল, কারুন এসেছিল। এই জমিনের ভিতরে নমরুদ নিজেকে খোদাই দাবি করছিল, আর এরকম ভাবে ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলছিলেন, নিজেকে খোদাই দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ফেরাউনের ভিতরে একটা বিবেক আছে, তাফসীরের ভিতরে আসছে, ভালো করে গভীর করে খেয়াল করেন। ফেরাউন যেখানের ভিতরে ইবাদত করত, রাত্রে দিনে মানুষের কাছে খোদা সাজতেন, রাত্রে নিজে মাথাটা ওই আল্লাহর দরবারে দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথাটা মিলিয়ে দেওয়ার পরে বলতেছে, মালিক আপনি যে আমার মালিক আমি জানি, কিন্তু মানুষ আমাকে দিনের বেলায় ক্ষমতা বলার কারণে আমার ভিতরে একটা শান্তি লাগে, আমাকে রব বলে। কিন্তু আপনি যদি আগামী দিন বৃষ্টি না দেন, আমার কোনো ক্ষমতা নাই, মানুষের সামনে আমাকে বেইজ্জতি করিয়েন না। কন্যা উজুবিল্লাহ। হাই হাই রে ফেরাউন আল্লাহরে মানে। এই জমিনের ভিতরে দেখেন, মুসলমান বলে আমরা দাবি করি, আমরা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে একটা কালামা শরীফের ভিতরে, কালেমা তৈয়বা এমন একটা ইবাদতের ভিতরে মুসলমান দাখিল হওয়ার আগে সর্বপ্রথম কালেমা বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমার দ্বারা আমরা মুসলমানে আসলাম। কিন্তু বড় দুঃখের বিষয়, তাহলে চিন্তা করেন, আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, চাচা মুসলমান, ওই পূর্বে সূত্রে আমরা জন্মগতভাবে মুসলমান হয়ে গেলাম। কিন্তু ঐতিহাসিকগণ বলেন, কোরআনুল কারিমের ভিতরে আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। হযরতে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ঈমান আনছেন, ঈমানের জন্য নিজের ঘর ছেড়ে দিয়েছেন, নিজের ব্যবসা ছেড়ে দিয়েছেন। আরে মুসলমান আল্লাহর বান্দা, ঈমানের জন্য অগ্নি পরীক্ষার ভিতরে তার জীবন দিয়ে দিলেন, ঈমানের জন্য এরকম ভাবে কত কষ্ট করলেন, নিজের বিবেকে পর্যন্ত ছেড়ে দিলেন। ইতিহাসের ভিতরে সাক্ষী আছে, কথা মিথ্যা না বাস্তব। ওরে মুসলমান, ইউটিউব চ্যানেল না সোশ্যাল মিডিয়ার ভিতরে আলোচনা যাবে, কথাগুলা লাইন মতন বলতেছি। একটা কথা যদি ভুল বলি, তাম পৃথিবীর ভিতরে হাজার হাজার মানুষ এই আলোচনা শুনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলছেন, আদ্দাল্লুল খাইরি কাফাইলিহি। কোন মানুষ যদি মানুষকে ভালো কাজের দিকে ডাকে, জোরে বলেন সুবহানাল্লাহ, তাহলে ওই ভালো কাজের সমপরিমাণ নেকি হবে। এই জমানার ভিতরে আপনি দেখবেন মেলা, কত রকমের মেলা, ঠান্ডা মেলা, গরম মেলা, বিভিন্ন মেলা আরম্ভ হয়ে গেছে। মুসলমান ওই মেলার ভিতরে দেখা যায় শুধু মুসলমানের মেয়েরা, মুসলমান যুবকেরা একসাথে মেলা করে, আছে কিনা নাই? তাহলে চিন্তা করেন, ওইখানের ভিতরে নাচ গান চলে, নিজের ব্যভিচার চলে, গুনাহ চলে, ওইখানে কোনো বাধা নাই। বিভিন্ন জায়গার ভিতরে এরকম ভাবে অনুষ্ঠান হয়, যাত্রা পালা হয়, আছে কিনা নাই? তাহলে অনলাইনের ভিতরে আলেমদের আলোচনা যদি হয়, এই আলোচনাটা যদি আপনি আমল না করেন, কিন্তু দেখা গেল অনেক মানুষ তার কান পর্যন্ত যাবে, মা পর্যন্ত শুনবে, মেয়ে পর্যন্ত শুনবে। হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জমিন থেকে যখন চলে গেলেন, বলেন ওনার ক্যাসেট এখন আছে কিনা নাই, আলোচনা আছে কিনা নাই? হাই হাই রে, সদকায়ে জারিয়া হিসেবে আমল নামার ভিতরে নেকি আসতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের দল মত নির্বিশেষে আমাদের আগামীর বাংলাদেশ যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন। ইসলাম কবুল হওয়ার দরকার আছে কিনা নাই?
না খালি 5 ওয়াক্ত নামাজ না, মসজিদের ভিতরে ইসলাম থাকলে চলবে? বলেন, দেশ স্বাধীন হয়েছে আজকে কত বছর হয়েছে? 52 বছর না 51? আপনার 52 বছর পর্যন্ত আমরা ওই মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে। সুবহানাল্লাহ। এর বারাত যাইলে বাড়ি যায়, শেষ। এর বারা যাইলে কি আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে আসে না? যখন যে দলের দিকে আসে এই দলের দিকে ঢুকি যায়, যখন যে দল আসে গোলালের মতন ঢুকি যেতেছি। এখন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, মুসলমান মসজিদের ভিতরে যেমন শান্তি, মসজিদের ইমাম যখন কথা বলবেন আল্লাহর জন্য কথা বলবেন, ইমাম মাদিনের নেতা হবেন, আর সংসদে যিনি থাকবেন এমন ধরনের ইমাম হইতে হবে যে ইমাম মসজিদে জুমার নামাজ পড়াইতে পারে, যে ইমাম মসজিদে নামাজ পড়াইতে পারে, যেরকম তার যোগ্যতা আছে। রাষ্ট্রনায়ক যিনি হবে ইসলামের ভিতরে তার ওই ধরনের যোগ্যতা লোক লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় রে, এই জন্য আল্লাহর বান্দা নবীর উম্মত যে কথাগুলো বলতেছিলাম, এই রজব মাস আমাদের থেকে বিদায় নিতেছেন। রজব মাসের পরে হলো শাবান, শাবানের পরে হলো রমজান, মার্চের 2 তারিখের ভিতরে তো আমাদের রমজান। 2024 সাল থেকে এই পর্যন্ত নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন, আপনার সমাজে আপনার সাথে চলছিল, এখন কবরের মধ্যে আছে। ও মা এবং বোনেরা, আপনি একটু গভীর মনোযোগ। আপনার সাথে আপনার বোন একসাথে চলাফেরা করত, এখন ওই বোন কবরের মধ্যে শুয়ে আছে। কথা ঠিক না ভাই? ঠিক। আপনার সাথে এরকম ভাবে একসাথে চলাফেরা করত, আপনার মা কিন্তু মারা গেল। ও বাবারা, একটু গভীর মনোযোগ। মৌতের মালিক হলো আমার আল্লাহ। কে? হায়াতের মালিক কে? আপনি যে বাঁচবেন এই গ্যারান্টি আপনার আছে নাকি? আমি যে নামাজ শেষ করবো এই গ্যারান্টি আমার নাই। নামাজ শেষ করবো এই গ্যারান্টি নাই। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা চোখের এরকম ভাবে চোখটা মিলাইতে যে একটা সময় লাগে, নবীজি বলেন ওই সময় পরিমাণ আমি নবীজির হাতে কোনো গ্যারান্টি নাই। আয় হায় রে, আমি নবীর হাতে ওই সময় পরিমাণও গ্যারান্টি নাই যে একটা চোখটা বন্ধ করতে যে একটা সময় লাগে, চোখটা বন্ধ করতে সময় লাগে, এই সময়টা আমার হাতে নাই। তাহলে মানুষ কেন বলে আগামীকালকে পরশুদিন, 1 মাস পরে এই কাজ করব, 2 বছর পরে এই কাজটা করে নিব? প্রিয় মুসলমান, ইনশাআল্লাহ বলতে হবে। প্রত্যেক কথার সাথে আল্লাহর সাথে মিল রাখতে হবে। আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকালকে আমি বাজারে আসব, আল্লাহ যদি তৌফিক দেয় জমির লেনদেন করব, আল্লাহ যদি তৌফিক দেয় আমার এই ছেলে মেয়েটাকে বিয়ে শাদী দিব। আরে মুসলমান, আল্লাহ যদি তৌফিক দেয় আমার টাকা আসতে পারেন, আল্লাহ যদি তৌফিক দেয় আমার দ্বারা অনেক কিছু করা সম্ভব, আল্লাহ যদি তৌফিক না দেয় আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। প্রিয় মুসলমান আমার, এই কথাটা প্রত্যেক কথার সাথে আল্লাহর নাম বান্দা মিলানোর দরকার আছে কিনা নাই? জোরে কোন দরকার আছে কিনা নাই? আল্লাহ, আলিফ লাম লাম হা আল্লাহ, এখানে 5টা হরফ আছে। মুফাসসিরিন ইকরাম বলেন 5টা হরফ যদি কোন বান্দা যদি উচ্চারণ করে, উচ্চারণ করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 50টা নেকি লিখে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি হাঁটতেছেন, যদি 50 বার আল্লাহ আল্লাহ বলেন, আমলনামায় নেকি দিব কে? আর যদি 50 বার গুনাহ করেন, 50 বার গালি দেন, 50টা বার যদি মিথ্যা কথা বলেন, আমলনামায় গুনাহ দিব কে? তাহলে আল্লাহ যে গুনাহ দিব এই ফিডাটা কি মানুষে খাইব না আগে আপনি নিজে খাবেন? নিজেই খাইতে হবে। মুসলমান, একটু জিকির করেন লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, ওই যে আল্লাহর নাম আপনি বললেন আমলনামায় নেকি দিব কে? তাহলে ওই আল্লাহকে সাহাবায়ে কেরাম প্রত্যেক কাজের ভিতরে আল্লাহকে স্মরণ করছেন। হাদিসে কুদসির ভিতরে আছে, কোন বান্দি যদি একবার আল্লাহ বলে, আল্লাহ 70 বার ওই বান্দা বান্দিকে বলে লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, আমি উপস্থিত, আমি উপস্থিত। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, গভীর রজনীতে যখন ডাকো কোনো মানুষ শুনে না, কবরগুলা যখন নির্বিল থাকে, পাখিগুলা যখন শোরগোল করতে থাকে, রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমত তত নিকটবর্তী হয়। বলেন না সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন,
প্রাণ নীরবে প্রভুর নাম করিও স্মরণ। প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश बहरकारे के बाशिबा खुदाबाश। বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন ওই রাত্রে যদি আল্লাহকে স্মরণ করেন আমল নামায় নাকি দিব কে? এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন তারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে মা বাবার খেদমত করে আলেম ওলামাকে সম্মান করার কারণে তারা ওলি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই জমিনের ভিতরে দেখবেন কিছু কুলঙ্গার আছে যারা আলেমদেরকে দেখতে পারে না, যারা এরকম ভাবে মা বাবার সেবা যত্ন করে না। তাদের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় বাবা এরকম ভাবে গুনাহের সাথে জড়িত ছিল, সন্তানও গুনাহের সাথে জড়িত আছে। বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। প্রিয় মুসলমান, আপনি যে গাছ লাগাইছেন ওই গাছ থেকে ওই ফলের আশা করতে পারেন, কথা ঠিক না ভাই ঠিক? আপনি যদি আম গাছ লাগান ওইখানে আঙ্কুরের আশা করতে পারেন না। আঙ্কুর গাছে আঙ্কুর ফল হবে আর আম গাছে আম ফল হবে। মুসলমান, একটু বিবেকের সাথে প্রশ্ন করেন, আপনি যদি তাহাজ্জুদ পড়েন তাহলে আপনার সন্তানও একদিন তাহাজ্জুদ পড়বে। আপনি যদি শুক্রবারে পবিত্র জুমার দিন মা বাবার কবর জিয়ারত করেন, কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। মা বাপ কবরে আছে কিনা নাই? হায়রে আমার বাবাও কবরের মধ্যে আছে। এখানে এমনও লোক আছে, আমি প্রায় সময় আমার জুমার ভিতরে আলোচনা বলি, প্রত্যেক শুক্রবার যদি আল্লাহ একটু আপনাকে তৌফিক দেয় আপনি কোটিপতি হয়েছেন এটা কোনো দেখার বিষয় না। যদি সম্ভব হয় একজন আলেমকে নিয়ে ওই কবরের পাশে যাইয়া দোয়া করানোর দরকার আছে কিনা নাই? হাই হাই রে, যদি আলেমকে নিতে আপনার সমস্যা হয়, 200 টাকার সমস্যা হয়, 100 টাকার সমস্যা হয়, আলেম নিয়েন না, নিজে দোয়া করেন। কিন্তু নবীজি বলেন কোন আলেম যদি যায় আল্লাহর কাছে দোয়া করেন ওই দোয়াটার সাথে সাথে কবুল হওয়ার জন্য কোনো বাধা থাকে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন ওই মা বাবার কবরের পাশে যাওয়ার পরে ওই মা বাপ যে আমার আপনার জন্য অনেক কিছু করলো, অনেক কষ্ট করলো, নিজে না খাইয়া সন্তানকে কষ্ট করে 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 সন্তানকে মানুষ করলো। আজকে নিজে কম্বলের মধ্যে শোয়, নিজে জাজিমের মধ্যে শোয়। বড় আফসোসের বিষয়, এই কঠিন মুসিবতের সময় অন্ধকার অন্ধকার, কুয়াশার কুয়াশা, এই গভীর রজনীর ভিতরে যারা কবরের মধ্যে শুয়ে আছে, মসজিদের আশেপাশে অনেক কবর আছে, আছে কিনা নাই মুসলমান? ওই কবরের ভিতরে কোনো বালিশ আসেনি, কোনো খেতা আসেনি, ওইখানে থাকবে শুধু ঈমান এবং আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আমল যদি ঠিক থাকে কবরের পুঁজি ঠিক আছে, ঈমান আমল যদি সমস্যা হয় কবরের পুঁজি সমস্যা হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে টাকার দ্বারা মানুষের সমস্যা সমাধান হয়। রাষ্ট্রীয়ভাবে বলেন, এলাকা বলেন, নিজ বলেন, প্রত্যেক কাজে মানুষ টাকাকে যেমন মানে সেকেন্ড গড, টাকা ছাড়া যেমন দাম নাই সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে, এরকম ভাবে টাকা দিয়ে যখন সমস্যা সমাধান হয় আমরা এটা বিবেকের সচক্ষে দেখি, দেখি কি দেখি না? জোরে কোন, টাকা ছাড়া এমন লোক আসেনি, কিন্তু টাকাকে যেরকম মানে ওইরকম আখিরাতের একটা জীবন আছে, আছে কিনা নাই? ইয়াউমাল আখিরাত, ওই আখিরাতের জীবনে কি টাকা চলবে না ঈমান এবং আমল চলবে? আর ঈমানি কালমা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পরে আমল হলো সবচেয়ে বড় উত্তম হলো নামাজ। বড় উত্তম ইবাদত কি? ওই নামাজ দরকার আছে কিনা নাই? এমন শয়তান আছে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে লাভ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো লাভ নাই। তোমার আল্লাহকে তুমি পাইছো নাকি? নাউযুবিল্লাহ। আবার বলেন নামাজ তো আমরা দেখাই পড়ি না, মনের নামাজ বড় নামাজ। এরকম লোক সমাজে আছে কিনা নাই? বিভিন্ন তরিকাপন্থী বলে মনের নামাজ বড় নামাজ। বলেন আমাদের সবচেয়ে বড় পীর এই জমিনের ভিতরে আল্লাহর কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী কি ঘরের ভিতরে নামাজ আদায় করছেন না মসজিদে? জীবনের শেষ নামাজ, হায় হায় রে, জীবনের শেষ নামাজ পর্যন্ত এত অসুস্থ হয়ে গেল। সাহাবীদের কাদের সাথে কাঁধ ভর করে 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 জীবনের শেষ নামাজ মসজিদের মধ্যে জামাতের সাথে আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের আলোচনা যদি আল্লাহ তৌফিকে দেয় অন্য সময় বলবো। মুসলমান প্রিয় ভাইরা আমার, নবীজির কাছে একজন সাহাবী আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমার জন্য কি ব্যবস্থা আছে, আমার জন্য কি উজরত আছে? আল্লাহ রাসূল বলে, তুমি কি মসজিদের আজান
যে আজানটা যখন মুয়াজ্জিন ইমাম সাহেব মসজিদ থেকে যখন আজান দেয়, আজানের আওয়াজ কি তোমার কানে যায়? বলে আজানের আওয়াজ আমার কানে যায়। ও আল্লাহর বান্দা, তুমি আজানের উত্তর দিবা এবং মসজিদের সাথে একটা রশি লাগাইয়া দিয়া দৌড়ে 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 মসজিদে জমাতের সাথে নামাজ আদায় করিও। কন্যা সুবহানাল্লাহ। এটা অন্ধ লোকেরা কইছে, এনে অন্ধ আছেন নাকি? নাই। হায় হায় রে, এখন যদি আমি ঘোষণা দিয়া দিই মসজিদে জুমার নামাজে জমাতের সাথে আদায় করবে তাকে 500 টাকা করে ইমাম সাহেব হাদিয়া দিবে। দেখবেন এমনও লোক আছে সমাজের ভিতরে চলতে পারে না, ঘরের ভিতরে বসে থাকে, কিন্তু এখানে আসলে 500 টাকা। কত টাকা? হায় হায় রে, 500 টাকার জন্য এভাবে সিরিয়াল দিয়ে দিবে, কিন্তু আপনার এই টাকা দুনিয়ার জন্য পেশাব পায়খানা হয়ে যাবে। আল্লাহর কসম বলে দুনিয়াতে যত কোটি টাকার মালিক হন না কেন, আপনার জন্য 3 টুকরা কাপড়ও ছাড়া কোনো বেশি হবে না, এবং আপনার জন্য একটা সাবান হবে, আর আপনার জন্য একটা আতর হবে, আর 1 প্যাকেট আগরবাতি হবে। সব মিলাইয়া দেখা গেল 950 টাকা থেকে 1000 টাকার সম্পদ। এ মুসলমান, 1000 টাকা সম্পদ, এর বেশি সম্পদ আপনার নাই। আপনি দেখেন জীবনে আসার পরে আপনার গোসলটা আপনি নিয়ে যাতে করতে পারেন নাই। জীবনে যখন এই দুনিয়া থেকে বিদায় নামক একটা স্টেশন হবে, ওই স্টেশন যখন আমার আপনার আসবে, ওই স্টেশন আসার পরে একটা আয়াত আমরা সকলে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খারাপ লাগেনি কেন? হায় হায় রে মুসলমান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে জীবনে প্রথম যে গোসলটা আপনি করলেন নিজের হাতে করতে পারলেন না, কথা ঠিক না ঠিক? আবার যখন কাপড়টা পরলেন নিজের হাতে পড়তে পারেন নাই, আবার জীবনের শেষ গোসলটাও আপনার হাতে আপনি দিতে পারবেন না, এবং জীবনের শেষ কাফনটাও কিন্তু আপনি নিজে পড়তে পারবেন না। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আপনি চিন্তা করেন, তাহলে আমরা যে কবরের মধ্যে চলে যাব, ওই কবরে যাওয়ার পরে ঈমান এবং আমলের ভিতরে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। ওই নামাজ আমরা জামাতের সাথে পড়া দরকার আছে কিনা? নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এরকম ভাবে নামাজ জামাতের সাথে পড়তে হবে। নামাজ কোনো মাপ নাই। নবীজির জীবনের শেষ যখন এরকম ভাবে সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেলেন, সাকরাতুল মউত যখন আরম্ভ হয়ে গেলেন, এত কষ্ট আরম্ভ হয়ে গেল। প্রত্যেকটা মানুষের জীবনের ভিতরে সাকরাতুল মউত এমন একটা বিষয়, ওই মৃত্যুর স্টেশনের ভিতরে কষ্ট কম হবে না বেশি হবে? জোরে কোন। আঙ্গ নবীজির যে জান কবজ করছে, বলেন এই নবীজির জান আজরাইল কি সবচাইতে নরম ভাবে করছেন না গরম ভাবে? কত নরম ভাবে করলেন। হাই হাই রে, লম্বা ঘটনা। তাফসীরের ভিতরে আসলো, জিবরাইল আমিন ওহী নিয়ে আসলে আল্লাহ রাসূলের রওজার, আল্লাহ রাসূলের হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে রইলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। কন্না আল্লাহু আকবার। ইয়া রাহমাতুল লিল আলামিন। ও নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজি যখন অনুমতি দিলেন, তখন ঘরের ভিতরে আসেন। কন্না সুবহানাল্লাহ। মুসলমান, আমার আপনার ঘরের জন্য যখন আত্মীয় স্বজনের ঘরের ভিতরে যাবেন, মার কাছে ছেলে সন্তান যাবে, আত্মীয় স্বজন আত্মীয়র বাড়িতে যখন যাবেন, সরাসরি ঘরের ভিতরে কি ঢুকে যাবেন না অনুমতি নেবেন? সালাম দেওয়া দরকার আসেনি? এখন সালাম দেন নিজা দর্দি যাইয়া কয়, খালা ভালো আছেননি, ভাবি ভালো আছেননি, হ্যাঁ চাচি ভালো আছেননি। হাই হাই রে, সরাসরি তার ওয়াইটিং রুমের ভিতরে চলে যাইতেছেন। এই জমানার ভিতরে নবীর সুন্নাত যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, সমাজের ভিতরে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত ঘরের ভিতরে অশান্তি হইতে থাকবে। কন্যা উজুবিল্লাহ। সমাজের ভিতরে অশান্তি হইতে থাকবে। নবীজি বলেন, কোনো মানুষের ঘরে তুমি সরাসরি প্রবেশ করিও না, ঘরে যাওয়ার আগে সালাম দিবা। কি দিবা? হাই হাই রে, পর্দা করবা। কি করবা? সমাজের ভিতরে এমন একটা জিনিস দেখা যায়, মাশাআল্লাহ, রাগ করবেন না মা এবং বোনেরা, যুবক বাবারা, ভাইয়েরা, অধিকাংশ জায়গার ভিতরে হুজুরকে দেখলে লম্বা একটা সানি দিয়ে দেয়, মাকে হুজুরের সামনে পর্দা করতে হবে। আমি বলি, হুজুরের সামনে তো আপনি পর্দা করবেন, কিন্তু আপনি যে স্বাস্থ্য ভাই মামতো ভাই যাদের সাথে আপনি দেখা দিতেছেন, ওইখানে পর্দা করা দরকার আছে কিনা? নাই। আইরা আপনার বিবির সাথে আপনার বন্ধু আসলো, বন্ধু আপনার বিবির সাথে কথা বলে। এ মুসলমান, পুরা কপাল। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 14টা ফরজের ভিতরে রাখলেন, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে। এটা আপনারা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা হাদিস থেকে জানে নেবেন। উলামায়ে কেরাম বলেন 14 জন কার সাথে দেখা দিতে পারবে, কার সাথে দেখা দিতে পারবে না, এটা বিধান হইল আল্লাহর। কার? এই কোরআনুল কারিমের ভিতরে আছে। এটা হলো ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা করাও ফরজ। পর্দা করা কি?
52 বছর পার হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার পরে, এখন পর্যন্ত পর্দা ফরজে আইন চালু হয় নাই। ইফতিজিং বন্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছে, কখনোই সম্ভব হবে না মুসলমান। আল্লাহর কোরআন যখন সংসদে আইন পাস হয়ে যাবে, ওইখান থেকে বলে দিবে কোনো মহিলা যদি বেপর্দা বাজারে যায়, তার এরকম ভাবে উপযুক্ত ভাবে তাকে শাস্তি দেওয়া হবে, এরকম ভাবে এত হাজার টাকা জরিমানা দেওয়া হবে। কথা ঠিক না ভাই? ঠিক। হায় রে মুসলমান, তখন থেকে সহজ হয়ে যাবে। এই ছাড়া আপনার আমার মুখের কথা, হুজুরের কথার দ্বারা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতুল মাউত, মৌতের সময় যখন জিবরাইল আমিন অনুমতি চাইলেন, জিবরাইল আমিন যখন অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সাথে সাথে এরকম ভাবে সালাম দিয়ে বলতেছে, আজকে একজন ফেরেশতা, এমন একজন ফেরেশতা আপনার কাছে আসলো। এই পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী, এমন কোন জীব যার কাছে যাওয়ার আগে কোনো পারমিশন লাগে না। কন্যা আল্লাহু আকবার। এতগুলো মানুষ জোরে কন্যা আল্লাহু আকবার। দোকান ফাটে বলে তো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুসলমান, তাহলে চিন্তা করেন, ওই এরকম ভাবে এমন একজন ফেরেশতা আজকে আপনার কাছে আসলো, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। সকলে জবান খুলে বলেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওই ফেরেশতা আপনার আমার কাছে যখন আসবে, অনুমতি নিবনি? হাই হাই রে, ইমাম সাহেব বলেন, যে কোনো লোক বলেন, মুসল্লি বলেন, কোন অনুমতি নেবে না, কোনো অনুমতির প্রয়োজন নাই। যে আল্লাহ যদি অনুমতি, আপনি যদি নবীজি অনুমতি দেন, আজরাইল ঘরের ভিতরে আসবে। আর যদি আপনি অনুমতি না দেন, এখান থেকে ব্যাক করে আমি এরকম ভাবে আল্লাহর কাছে চলে যাব, এই ক্ষমতাটা আপনাকে নবীজিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা সত্য না মিথ্যা? এই কথা আমল করা দরকার আছে কিনা নাই? ওই নবীকে চিনা দরকার আছে কিনা নাই? না, চা দোকানে বসে বসে বিড়ি টানলে নবীরে চিনা যাবে? চা দোকানে গিবত করলে নবীকে চিনা যাবে? বলেন, নামাজ ছাড়ে দিলে নবীকে চিনা যাবে? বেপরদায় যদি মা বোন চলে, নবীকে চিনবে কি করে? আরে যদি এরকম ভাবে নবীকে চিনতে হলে নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। নবী যেভাবে চললেন ওইভাবে আমল করতে হবে। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, এই নবীজির আদর্শের ভিতরে তোমাদের জীবন, দুনিয়ার জীবন আমি আল্লাহ সুন্দর করে দিব। শুধু তাই নয়, কবর এবং হাসর, মিজান, ফুলসিরাত, এরপরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলা গাঠি আছে, ও বান্দা বান্দি শুনে রাখো, সব গাঠিগুলা আমি আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ। সব গাঠি কি? আপনি এখন ঢাকা যাবেন, মানলাম আপনি এখন ঢাকা যাবেন, লাকসামের ভাড়া আপনার পকেটের ভিতরে আছে, ঢাকার ভাড়া কিন্তু আপনার নাই। লাকসাম বাজারে যাওয়ার পরে আত্মীয় স্বজনকে খোঁজ করবেন, নিজের এলাকার ভিতরে মানুষদেরকে ফোন দিবেন। যদি টাকা থাকে আপনি আরামের সাথে যাইতে পারবেন, বিবেকের সাথে প্রশ্ন করেন। আর যদি টাকা না থাকে, বলেন আপনার সফরটা কি আরাম হবে না কষ্ট হবে? কষ্ট হবে। আর আখিরাতের জীবনে যদি নেক আমল না থাকে, আমল যদি আপনার না থাকে, আপনার ওই সফর কষ্ট হবে না সুখের হবে? আর আমলটা কার তরিকা করতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনের ভিতরে আমরা এমন মানুষ পাওয়া যায় যে মানুষগুলো শুধু মানুষকে ফলো করে, মানুষকে অনুসরণ করে। আল্লাহ আপনাকে বিবেক দিল, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি বান্দাকে এমন একটা বিবেক দিলাম, ইচ্ছা করলে নেক আমল করতে পারে, ইচ্ছা করলে গুনাহ করতে পারে। কিন্তু মানুষ, তুমি কোরআন এবং হাদিসকে যাচাই করবা, আল্লাহ কি বলছে, নবীজি কি করছেন, নবীজি কি করছেন, আল্লাহ কি বলছেন, নবীজি কি করছেন, ওইটাকে ফলো করতে হবে। ওইটার নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। অমুক ফির সাহেব এই কথা বলছে, অমুক আলেম এই কথা বলছে, এটা আমাদের দলিল না। আমাদের দলিল হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করতেন, এইভাবে আপনার আমার জীবনে আমল দিয়া সাজাইতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাত্রি যখন ঘুমাইতে যাবেন, নবীজি বলেন দোয়া পড়বা, আল্লাহুম্মা বিইসমিকা আমু তোয়াহিয়া। এই দোয়াটা পড়ার পরে যদি পারো 10টা আয়াত পড়ে নিবা। সূরা ফাতিহা এরকম ভাবে 7টা আয়াত, সূরা ইখলাস 3টা আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা আয়াত যদি কেউ পড়েন, সে সারা রাত্র ইবাদত করলে জাকিরিন হিসাবে ফেরেশতারা তার আমলনামার ভিতরে নেকি লিখতে থাকে, নেকি লিখতে থাকে, নেকি লিখতে থাকে। ওই অবস্থায় যদি সে মারা যায়, তার মৌতটা ঈমানের সাথে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, কোন বান্দা যদি রাত্রে শোয়ার সময় তাহাজ্জুদের নিয়ত করে, আর যদি রাত্রে না উঠতে পারে, এই নিয়তের কারণে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কারণে তার আমলনামার ভিতরে নেকি লিখতে থাকে। ফেরেশতারা তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা লোক রাত্রে 3টা বাজে উঠে চুরি করব, কি করব, চুরি করার জন্য নিয়ত করে শুয়েছে, তার আমলনামায় গুনাহ লেখে না। যখন চুরি করতে গেছে, একটা চুরি করলো, সাথে সাথে তার গুনাহ আমলনামায় লেখে। কোন নাউজুবিল্লাহ। হাই হাই রে, চুরি করলে এরপরে আমলনামায় লেখে, কিন্তু নেক আমলের জন্য যদি আপনি নিয়ত করেন, আমলনামায় লিখে দিব কে?
একটু হাত তোলেন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন হাত তোলেন, যারা হইবেন হাত তোলেন, যারা হইবেন না হাত তুলেন। আল্লাহ সকলে কবুল করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। কিসের সাথে? জামাতের সাথে হইলে কি হুজুরের লাভ না আপনার লাভ? আপনার লাভ। জামাতের সাথে পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় নেকি দিয়ে দিবে। বড় জোরে বলেন না সুবহানাল্লাহ। এও প্রিয় মুসলমান বাবারা ভাইরা আমার, কথা শেষের দিকে যাইতেছি। ওই আজরাইল আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে নবীজির হুজরাখানায় প্রবেশ করলেন, ইজাজত দিলেন, আর নবীজি বললেন আজরাইল আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন, যেহেতু আল্লাহ পাঠাইছে। এই দুনিয়াতে সবচেয়ে বড় মিলন হলো আল্লাহর সাথে বান্দার মিলন হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা করা এটা হলো আমার সবচেয়ে বড় প্রিয়। আর যেহেতু আল্লাহ পাক আপনাকে পাঠাইছে, আপনার ডিউটি আপনি শুরু করেন। প্রত্যেকটা মানুষের শাহী রোগ, ডাক্তার যারা আছেন তাদের শাহী রোগের ভিতরে হাত দেয়। ও যুবক বাবারা বাইরে একটু গভীর মনোযোগ। চা দোকানের মধ্যে বসেন বিভিন্ন সময়, কিন্তু একটু চিন্তা ফিকির করবেন, ওই অবস্থা যদি আজরাইল আসে আপনি মৃত্যুবরণ করতে পারেন কি কারণ না? তাহলে চিন্তা করেন আজরাইল কোথায় হাত দিব? শাহী রোগ মনে হয় এই রোগটা একটু গরম বেশি না, ঠান্ডা হয়ে যাবে। যত গরম হোক না কেন আপনার এই রোগ ঠান্ডা হয়ে যাবেন। মালাকুল মউত যখন আজরাইল আলাইহিস সালাম যখন বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহী রোগের ভিতরে হাত দিলেন, আর সাথে সাথে নবীজি কাঁদতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে? জোরে বলেন না আল্লাহু আকবার। মৃত্যুর সময় নবীজি বলে নাই, আর আজরাইলকে বলতেছে, ও আজরাইল তুমি জানো আমার শরীরের মধ্যে কি রাখলা? আমার মনে হয় আসমান জমিন যত ওজন তার থেকে বেশি ওজন আমার শরীরের ভিতরে রাখলা। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর রাসূল পয়গম্বর, এই পৃথিবীতে সব চাইতে নরম ভাবে আপনার জান কবজ করার জন্য আল্লাহ পাঠাইছে, আমি নরম সাথে আপনার সাথে ব্যবহার করতেছি। আর আল্লাহর রাসূল বলতেছে, এটা যদি নরম হয়, এটা যদি সহজ হয়, তাহলে আমার গুনাহগারের উম্মতের কি অবস্থা হবে? বলেন না আল্লাহু আকবার। আমার গুনাহগারের উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কি অবস্থা হবে? মুসলমান উম্মতকে বলে নাই নবীজির জীবনের শেষ যখন মৃত্যু হবে, উম্মতকে বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজির ঘর থেকে হুজরাখানা থেকে যখন মসজিদ নববীর দিকে তাকাইলেন, আবু বকর যখন ইমামতি করলেন, আবু বকর যখন নামাজ পড়াইলেন, আম্মা জান আয়েশাকে বলতেছে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। উঁচু করে ধরার পরে দেখলেন এরকম ভাবে মসজিদ নববীতে নামাজ পড়তেছে। আল্লাহর রাসূল বলতেছেন এখন কিসের নামাজ? হুঁশ ছিল না, কখনো হুঁশ কখনো বেহুঁশ। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অনুপস্থিতিতে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এই মসজিদের ইমামতি করতেছেন, এবং সকল মুসল্লিদের সমকক্ষভাবে পরামর্শ হয়েছে আজকে একমাত্র ইমামতি করবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, নবীজির দুই চোখের কোণা থেকে পানি আর পানি, পানি আর পানি কাঁদতেছেন। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কাঁদতেছেন এটা কিসের কান্না? নবীজি বলেন, এটা হলো সুখের কান্না। আমি আজকে মৃত্যুর সময় একটা দৃশ্য দেখতেছি, এই উম্মত আমার অনুপস্থিতিতে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতেছে। আমার মন বলে, আমার দিল সাক্ষী দেয়, আমার মৃত্যুর পরও এই জমিনের ভিতরে উম্মতেরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জীবনের শেষ কথা বলছিলেন, ওমা মালাকাত আইমানুকুম আসসালাত আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করিও। এই দুইটা কথার কথা বললেন, একটা হলো নামাজ তোমরা জামাতের সাথে আদায় করিও, আর একটা হলো অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করিও। এখন আপনার আমার বিবেকের সাথে প্রশ্ন করেন, নামাজও ঠিক মতন আমরা পড়ি না, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে একটু ভালোভাবে থাকতেও দিই না, আছে কিনা নাই? আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম নবীজির আদর্শ অনুসারে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।